আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে চোখের পলকেই রহমতের 10টা দিন শেষ হয়ে গেল। আর এই তো সেদিনই মাগফিরাতের 10টা দিন শুরু হলো, আর আজকে দেখি 2টা দিন শেষ হয়ে গেছে। এত দ্রুত রমজান মাসে সময় চলে যায়, মানে মনে হয় যে এই তো রমজান মাসটা এলো আবার চলে গেল। মানে কি যে বলবো, মনে হয় যে শান্তির মাসগুলো বা শান্তির সময়গুলো খুব দ্রুত গতিতে আমাদের জীবন থেকে হারিয়ে যায়। যাই হোক, আমার কাছে মনে হয় কি জানেন, যে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার চাইতেও বেশি স্পেশাল হচ্ছে রমজান মাসটা। আমি কিন্তু প্রতি বছর এই রমজান মাসটার জন্য অধীর আগ্রহে বসে থাকি, এবং আমি যে একা এমনটা না, আমি হচ্ছে আমার আশেপাশে মানুষদেরকেও দেখি যে তারা সবাই এই রমজান মাসের অপেক্ষায় থাকে। রমজান মাসে রোজা রাখা, একসাথে বসে সাহারি খাওয়া, তারপরে হচ্ছে ইফতার খাওয়া, ইফতারের টেবিল রেডি করা, পাশাপাশি আল্লাহ তাআলার খুব মনে হয় যে যখন আমরা ইবাদত করি আল্লাহ তাআলা খুব কাছ থেকে আছে আমাদের সাথে, এমনটা ফিল হয়। আলহামদুলিল্লাহ, মানে সব কিছু মিলিয়ে বলতে পারেন যে এই মাসটা এত বেশি স্পেশাল আমার জন্য বা আমাদের জন্য, মানে ভাষায় প্রকাশ করার মতো না। রমজান মাসে টেবিল গোছানোর পাশাপাশি আমার কিন্তু আরও 2টা দায়িত্ব আছে। সেটা হলো শরবত বানানো এবং আমার আম্মুকে ইফতারি বানানো, সব কিছু রেডি করে দেওয়া। এই কাজটা করতে আমার কী যে ভালো লাগে, আমি হচ্ছে আপনাদেরকে বলতে বোঝাতে পারবো না। অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই কাজগুলো করতে। আমি হচ্ছে এখানে ডিম চপ বানাবো, সেজন্য একটা ডিমকে কেটে নিচ্ছি। আর ডিমের যে হারে দাম বেড়েছে, এভাবে না কেটে উপায়ও নেই। কথাটা যদিও মজার ছলেই বলেছি, কিন্তু কথাটা কিন্তু 100% সত্য। অনেকে হচ্ছে চপ বানানোর জন্য বেরেস্তা এবং শুকনা মরিচ ব্যবহার করেন, ওইটা খেতেও খুবই মজা লাগে। কিন্তু আমরা যেটা করি, পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে তারপরে এর মধ্যে সমস্ত মশলা একটু একটু পরিমাণ মতো দিই আর কি। তারপরে হচ্ছে এটাকে এভাবে আলুর সাথে মাখিয়ে নিই। আর এই তো এখানে হচ্ছে আমি একটা একটা করে ডিম চপ বানিয়ে নিচ্ছি। আগে না আমি এগুলো করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে আমার আম্মুকে দেখতে দেখতে আমি হচ্ছে এগুলো এখন বেশ ভালোই আয়ত্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইফতার রেডি করতে করতে আপনাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কথা বলতে বলতে আমার চপগুলো বানানো হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি ছোলাটাও রান্না করে ফেলেছি। এই ছোলা রান্নাটা আমার বাসাতে সবাই খুব পছন্দ করে। আমি আগে খুব একটা ভালো পারতাম না, কিন্তু আস্তে আস্তে এখন হচ্ছে ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি একটা খুব মজার লাচ্ছি শেয়ার করব। একদম অল্প উপকরণে আপনারা হচ্ছে এই লাচ্ছিটা বানাতে পারেন। এর জন্য আমি হচ্ছে এখানে 2 কাপ পরিমাণে জিরা আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা যখন ফুলে উঠেছে, আমি হচ্ছে এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে আমি 1 চিলতে লেবু এর মধ্যে চিপে দিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় চামচ দিয়ে এর মধ্যে প্রয়োজন অনুসারে দই দিয়ে দিচ্ছি। আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে দিতে চান তাহলে বলবো এখানে 1 কাপ পরিমাণে দই প্রয়োজন হবে। আমার এই চামচটা কিন্তু অনেক বড়, আর আমি শরবত বানানোর জন্য এই চামচটাই বেসিক্যালি ব্যবহার করি, তাই আমি হচ্ছে ওরকম কি বলে মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি। প্রতিটা মানুষেরই মানে নিজস্ব একটা থাকে না, যে এই জিনিসটা দিয়ে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো আমি শরবত বানানোর জন্য এই চামচটাই সবসময় ব্যবহার করি। মনে হয় যে পরিমাণগুলো একদম সুন্দরভাবে হয়। এই লাচ্ছি রেসিপিটা এত বেশি মজার হয়, আপনারা যারা এখনও বানিয়ে খাননি তারা হয়তো বা বুঝতে পারবেন না। একবার হলেও বানিয়ে ট্রাই করতে পারেন বাসাতে এই রমজানে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে আমি কিন্তু ইফতারির টেবিলটা গুছিয়ে নিয়েছি।
যাই হোক, এভাবেই হচ্ছে আমাদের রমজান মাসটা কাটছে হাসি আনন্দ সব কিছু মিলিয়ে। আশা করছি আপনাদের রমজান মাসটাও খুব ভালো কাটছে। ইফতারের পরে ১ কাপ গরম গরম কড়া লিকারের চা না খেলেই একদম না। যারা আমার মতো চা খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা আমার সাথে এই ব্যাপারটা রিলেট করতে পারবেন। আমি না সবসময় সন্ধ্যাবেলার চা খাওয়াটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু সকালবেলার চাটা আমার একদম লাগেই, মাস্ট বি। তা না হলে সারাদিন আমার একদম ঝিমাতে ঝিমাতে কাটে। তো আমার কাছে মনে হয় কি যে ওই যে সকালবেলা চা খাওয়াটা তো হয় না, তো ওই যে একটা গ্যাপ রয়ে যায়। তো সেই জন্যই ইফতার খাওয়ার পরে আমার হচ্ছে এমন ঝিমানি বা এমন মাথা ব্যথা এরকম লাগে। তো যখনই চাটা খাই দেখা যায় কি যে একদম মুহূর্তের মধ্যেই একদম রিফ্রেশ হয়ে গেছি, এমন একটা অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই চা খাওয়ার মধ্যে দিয়ে শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট ছেড়ে যাবেন আমার জন্য। আর নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।